বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব আন্তর্জাতিক সীমানা রেখা বা বর্ডার লাইন। বোঝা গেল প্রধান যে আন্তর্জাতিক সীমানা সেগুলো এবং বর্ডার লাইন এর সঙ্গে কে আবিষ্কার করেছিল, কত সালে, সবটাই একটা ক্লাসে তোমরা পাবে। আর আজকের ক্লাসের শেষে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব, যে কথাগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আপকামিং পরীক্ষার জন্য। তা অবশ্যই তোমরা দেখবে, আর এই পিডিএফটিও তোমরা পেয়ে যাবে ফ্রিতে। তাই তোমরা কোথায় পাবে না পাবে সবটা শুনবে শেষ পর্যন্ত। চলো প্রথমে আমি দেখি, এখানে যেমন দেখব লাইনের নাম হচ্ছে ডুরান্ট লাইন। এই ডুরান্ট লাইন কাদের মধ্যে হয়েছিল? এখানে দেখো পাকিস্তান ও আফগানিস্তানদের মধ্যে এই ডুরান্ট লাইনটি কিন্তু হয়েছে। এই ডুরান্ট লাইনটি কত সালে? 1886 সালে কে আবিষ্কার করেছিল বা কে নির্ধারিত করেছিল? দেখো, স্যার মার্টিমার ডুরান্ট কিন্তু এই লাইনটি নির্ধারিত করেছিল। চলো, লাইনের নাম আছে এখানে দেখো, ম্যাকমোহন লাইন। এই ম্যাকমোহন লাইন কাদের মধ্যে হয়েছিল? এটি হয়েছিল ভারত ও চীনের মধ্যে। বোঝা গেল। এটির দৈর্ঘ্য কত? এটির দৈর্ঘ্য হচ্ছে 1120 কিমি। এই দীর্ঘ লাইনটি স্যার হেনরি ম্যাকমোহন স্থাপন করেছিল, কিন্তু এখানে চীন কিন্তু তা মানতেছে না। মনে থাকবে, মানছে না কিন্তু। ওকে, পরের লাইনটা দেখো। পরে কি বলেছে? লাইনের নাম বলছে রেড ক্লিফ লাইন। ভীষণই ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোয়েশ্চেন। বোঝা গেল। রেড ক্লিফ লাইন কাদের মধ্যে হয়েছিল? ভারত ও পাকিস্তানের মধ্যে কিন্তু এই রেড ক্লিফ লাইনটি হয়েছে। এটি কত সালে? 1947 সালে ভারত পাকিস্তান সীমানা কমিশনের চেয়ারম্যান, ভারত আর পাকিস্তানের যে সীমানার কমিশন থাকে সেই কমিশনের চেয়ারম্যান স্যার সিরিল রেডক্লিফ দ্বারা নির্ধারিত হয়। পরের কোশ্চেনটি দেখো, কি বলেছে? লাইনের নাম 17তম সমান্তরাল। এটি যাদের মধ্যে হয়েছিল সেটা হচ্ছে উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম। বোঝা গেল। এই ভিয়েতনাম একীভূত হওয়ার আগে দেশটিকে দুভাগে ভাগ করা হয়েছে। ওকে, চলো পরেরটা দেখি আমরা। দেখো নেক্সট, লাইনের নাম 24তম সমান্তরাল। 24তম এই সমান্তরাল এটি কাদের মধ্যে হয়েছিল? ভারত পাকিস্তানের মধ্যে কিন্তু এটাও 24তম সমান্তরাল। দেখো, ভারত পাকিস্তানের মধ্যে অনেক কটা বর্ডার লাইন আছে, সেগুলোকে মুখস্থ করতে হবে। এটি পাকিস্তানের মতে এই লাইনটি সঠিকভাবে কচ্ছ অঞ্চল নির্ধারণ করে, কিন্তু ভারত এই রেখাকে মানে না। বোঝা গেল। তাহলে ভারত কিন্তু এই রেখাকে মানছে না। দেখো পরের লাইনটা দেখো। পরে কি বলেছে? লাইনের নাম 28তম সমান্তরাল। 28তম এই সমান্তরালটা তোমার যাদের মধ্যে হয়েছিল সেটা হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। বোঝা গেল। কোরিয়াকে দুটি ভাগ করাই কিন্তু ভাগে ভাগ করে কিন্তু এই লাইনটি হয়েছে। বোঝা গেল। পরেরটা দেখো, লাইনের নাম 49তম সমান্তরাল। এই 49তম সমান্তরাল যাদের মধ্যে হয়েছিল সেটা হচ্ছে আমেরিকা এবং কানাডা। আমেরিকা ও কানাডা দুভাগে ভাগ করে কিন্তু এই লাইনটি হয়েছিল 49তম সমান্তরাল। বোঝা গেল। পরেরটা দেখো, লাইনের নাম কি? হিন্ডেনবার্গ লাইন। এটি যাদের মধ্যে হয়েছিল সেটি হচ্ছে জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে কিন্তু এই হিন্ডেনবার্গ লাইনটি হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ জার্মান সেনাবাহিনী এবং এখান থেকে ফিরে আসে। বোঝা গেল। এটা কিন্তু মাথায় রাখবে যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, জার্মান যে সেনাবাহিনী তারা কিন্তু এখান থেকে ফিরে এসেছিল। ওকে, নেক্সট, লাইনের নাম অর্ডার নিস লাইন। এটি যাদের মধ্যে হয়েছিল সেটা হচ্ছে জার্মানি এবং পোল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেট করা হয়। পরে কিন্তু এটি সেট করা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হয়। লাইনের নাম দেখো, লাইনের নাম হচ্ছে ম্যাজিনট লাইন। এই ম্যাজিনট লাইন কাদের মধ্যে হয়? এটি হয় যাদের মধ্যে সেটা হচ্ছে জার্মানি এবং ফ্রান্স। এদের মধ্যে কিন্তু এই লাইনটি হয়। ফ্রান্স জার্মান আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই লাইন তৈরি করেছিলেন। লাইনের নাম সিগফ্রিড লাইন। এই সিগফ্রিড লাইন যাদের মধ্যে হয়েছিল সেটি হচ্ছে জার্মানি এবং ফ্রান্স। জার্মান
নিয়ে এই লাইন তৈরি করেছিলেন। দেখো এখানে আজকের যে পিডিএফটা তোমাদের সাথে আলোচনা করলাম, এখানে জাস্ট আমি তোমাদেরকে দেখালাম যে আমাদের যে তোমার ব্যাচ চলছে পিডিএফ ব্যাচ, সেই পিডিএফ ব্যাচে তোমার কিন্তু 1 নম্বরে ভর্তি আর হচ্ছে না, 2 নম্বরে ভর্তি চলছে। তোমরা এখনও যারা ভর্তি হওনি তারা কিন্তু ভর্তি হয়ে যাবে। দেখো এখানে আমি জাস্ট কয়টা 5-6টা কোয়েশ্চেন তুলে ধরলাম। ঠিক পিডিএফগুলো এইভাবে সুন্দর করে গোছানো গোছানো থাকে। আর এখানে তোমরা কি কি পাচ্ছ দেখো, এখানে তোমরা জিকে পাচ্ছ। আমি সবই দেখাবো আজকের ক্লাসটি, যেহেতু এটা নিয়েই করেছি আমি তোমাদেরকে জানানোর জন্য, অনেকে কমেন্ট করছিলে সেই জন্য। জিকে পাচ্ছ, জিআই পাচ্ছ, ম্যাথ পাচ্ছ, ইংলিশ পাচ্ছ, ইংলিশের পিডিএফ সহ ক্লাস পাচ্ছ, প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ। এখানে কিন্তু মক টেস্ট পাচ্ছ, মক টেস্টের সেট পাচ্ছ। উইকলি একটা কিন্তু উইকলি উইকলি তোমরা একটা ফুল মক টেস্ট পাচ্ছ, এবং ফুল মক টেস্টের সেট 10টা 20টা এরকম মক টেস্টের সেট পাচ্ছ। এছাড়াও আমার যেসব কেনা পিডিএফ, বাইরে যেসব পিডিএফগুলো বিক্রি হচ্ছে, মক টেস্টগুলো বিক্রি হচ্ছে, সেই পিডিএফগুলো অনেক দাম নিচ্ছে। তোমরা যদি একসঙ্গে কিনতে যাও তোমাদের 4 থেকে 500 টাকা খরচ হয়ে যাবে। বোঝা গেল? সেই আমার কেনা পিডিএফগুলো তোমরা এর সঙ্গে ফ্রি পাবে। বোঝা গেল? এর সঙ্গে ফ্রি পাচ্ছ মাত্র 59 টাকায়। তোমরা এত কিছু পাচ্ছ। জিকে জিআই কি দেখো, জিকে তোমাদের তো দেখালাম এইভাবে যে কোনো টপিক ধরে ধরে সুন্দর করে করা হয়। আর এখানে আমি যে এখনও কিন্তু অনেক আছে, সেগুলো কিন্তু করালাম না, এখানে তোমাদেরকে জাস্ট দেখালাম। এই পিডিএফটা তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো, বাকিটা তোমরা পড়ে নেবে। আমি জানি এইসব ক্লাস কেউ দেখতে চাইবে না, বোরিং ফিল করবে, তাই তোমরা পিডিএফগুলো সংগ্রহ করে নিতে পারো। AR Academy 13 টেলিগ্রামে চলে যাও, সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে। দেখো এখানে আমরা কি বলছি, দেখো ম্যাথ আর তোমার যে জিআই, এটা কিভাবে দেওয়া হয়, এটা তোমার কিভাবে দেওয়া হয় চলো তোমাদেরকে দেখাই একটু। দেখো এখানে তোমরা যদি দেখতে পাও, দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স, রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হচ্ছে। তারপরে দেখো এখানে তোমাদের দেখো সিম্পল ইন্টারেস্ট পার্ট 1, সিম্পল ইন্টারেস্টের যদি 20টা 10টা 30টা করে কোয়েশ্চেন দেওয়া হয়, সেই কোয়েশ্চেনগুলোর আবার কিন্তু অ্যান্সার সহ সলিউশন তোমাদের সাথে শেয়ার করা হয়। দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে, সলিউশন দেওয়া আছে, দেখিছো? এখানে অ্যান্সার সমেত সলিউশন দেওয়া আছে। যেমন এটা সিম্পল ইন্টারেস্টের প্রথম পার্টে 20টা কোয়েশ্চেন ছিল, 20টারই সলিউশন তোমাদের পেয়ে যাচ্ছ এখানে, এইভাবে পাচ্ছ। এছাড়াও অনেক তো পিডিএফ তোমরা পরপর পাচ্ছ। এখানে আমাদের ইংলিশ ক্লাস হচ্ছে গুগল মিটের মাধ্যমে, তারপরে তোমাদের জিকে ম্যাথ এগুলোও হবে। এত কিছু পাচ্ছ অনলি 59 টাকায়, অনলি 59 টাকায় তোমরা এত কিছু পাচ্ছ। আর কিছুই বলার নাই, জাস্ট তোমাদেরকে এতটুকুই দেখালাম। যারা ভাবছিলে কি না কি হবে, তাদের জন্যই আমি আজকে এটা দেখালাম এবং ক্লাসটি শেয়ার করলাম। তা চলো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।